এ কোন পুলিশ অফিসার সারাদিন চটি চাটছেন? চটি চেটে 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 তার আজকে এই হাল। শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে। অবশেষে ইডি রবিবার সকালবেলা রেড করলো শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। একটা প্রাইভেট একটা কলকাতা পুলিশ কমিশনারেরও হয়তো এত সিকিউরিটি থাকে না বা এত অধিপত্তি থাকে না যতটা সুযোগ সুবিধা এই শান্তনু সিনহা বিশ্বাস পান। শান্তনু সিনহা বিশ্বাস আপাতত তিনি স্ত্রী ঘরে চলে যেতে পারেন, তাকে ইডি ধরে নিতে পারে। এই ভবানীপুর নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না শান্তনু সিনহা বিশ্বাসকে একদম টাইট করা যায়। কান টানলে মাথা আসে। ধীরে ধীরে কান আরো জোরে টানতে শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা। অভিযোগ কয়লাকাণ্ডে শান্তনু সিনহা বিশ্বাসের যোগ রয়েছে। সেই কারণের জন্য তাকে একাধিকবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। ইডির তরফে ডেকে পাঠানো হয়, নোটিশ দেওয়া হয়, সামন করা হয়, কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস পাত্তা দেননি, যাননি। শান্তনু সিনহা বিশ্বাস কি করেছেন? তিনি হাইকোর্টে গেছেন, তিনি এটা থেকে বাঁচার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি। অবশেষে ইডি রবিবার সকালবেলা রেড করলো শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছানো মাত্রই শান্তনু সিনহা বিশ্বাস ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, চমকে গেলেন। এ কি হলো? আপাতত এই মুহূর্তে ইডি যখন চালাচ্ছে, তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তখন শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়ির, বিরাট বাড়ি, সে বাড়ির একটা কোণে চুপ করে বসে রয়েছেন এবং ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার চেষ্টা করেছেন, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। ফোন করতে পারছেন না, কারণ ইডি ফোন সমস্ত কিছু নিজের কাছে রেখে দিয়েছেন। এই হচ্ছে মুদ্রা বিষয়। হ্যাঁ, শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি যিনি পুলিশ ওয়েলফেয়ার চালান। শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দেন। শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি যার জন্য বিরাট পুলিশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি যে পোস্টপোল ভায়োলেন্স সেই ঘটনার সঙ্গে নেপথ্যে যুক্ত হয়ে রয়েছেন। শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি যিনি এই পোস্টাল ব্যালট ভোট লুটের ক্ষেত্রে একদম সক্রিয় ভূমিকা পালন করছেন। অনেক পুলিশের কাছে, যারা একটু মমতাপন্থী পুলিশ, সেই পুলিশের কাছে তিনি মাসিহা। আবার অনেক পুলিশ কর্মীরা রয়েছেন যারা শান্তনু সিনহা বিশ্বাসের প্রতি ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন তাঁর বাড়িতে ইডি হানা দিচ্ছে, সেই সময় পুলিশের একটা অংশ আনন্দ পাচ্ছেন, বলছেন বাঁচা গেছে। ওয়েলফেয়ারের ভেতরে পুলিশের অভ্যন্তরে থ্রেড কালচার চালাচ্ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস তার ছেলের কর্মকাণ্ডের জন্য, যিনি এনআরআই কোঠায় এই মুহূর্তে ডাক্তারি পড়ছেন, ভুয়ো এনআরআই কোঠাতে, বুঝতে পারছেন? সেই ছেলের কর্মকাণ্ডের জন্য এক সার্জেন্টের বদলি হয়ে গেল। এত প্রভাবশালী। তার বাড়িতে প্রচুর ব্যবস্থা রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, সিকিউরিটি রয়েছে। একটি সাদা স্করপিও করে ঘুরে বেড়ান এই শান্তনু সিনহা বিশ্বাস। এই শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছে, একদম বিশ্বাসভাজন ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় ঘুরে বেড়ান, কালীঘাটের বাড়িতে সবসময় দেখা যায়। এমনকি এমন পুলিশ আধিকারিক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শাড়ি বিলি করেন ভবানীপুর কেন্দ্রে, আবার বলেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। এই হচ্ছে নিরপেক্ষতা, বিরাট নিরপেক্ষতা। এত নিরপেক্ষ পুলিশ অফিসার ভাবা যায় না। এই পুলিশ অফিসারকে একদম বড়সড় সম্মানিত করা উচিত। অনেকেই মনে করেন, আমি নয়, এটা অনেকেই মনে করেন। যাই হোক, এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি কী জন্য হানা দিয়েছে? আমি আবারও যেটা বললাম, কয়লা কাণ্ডের জন্য হানা দিয়েছে। হ্যাঁ, কয়লা কাণ্ডের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস জড়িত, তাকে একাধিকবার ইডি নোটিশ পাঠিয়েছে এবং নোটিশ পাঠানোর পরও দেখা যাচ্ছে কিচ্ছু লাভ হয়নি। শান্তনু সিনহা বিশ্বাস যাননি, দিল্লিতে তাকে সামন করা হয়েছিল, যাননি। একাধিকবার ইডি তলব করেছে, যাননি। অবশেষে ইডি বাধ্য হয়ে চলে এলেন বাড়িতে। যাই হোক, শান্তনু সিনহা বিশ্বাস তার সমস্ত গোপন সব নথিপত্র সব আগে থেকে লুকিয়ে রেখেছিলেন। উনি ভাবছিলেন যে কোনো মুহূর্তে ইলেকশনের সময় ইডি চলে আসতে পারে, ফলে একটু বেঁচে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, ফলে লুকিয়ে রেখেছেন অনেক তথ্য। কিন্তু ইডির কাছেও সংশ্লিষ্ট তথ্যগুলো রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের বা তার পাশাপাশি ফ্যামিলি, তার পাশাপাশি বন্ধুবান্ধব, তার পাশাপাশি পুলিশ অফিসারদের, কালিগসদের একটা অংশ, তার প্রত্যেকেই ইডির কাছে কিছু না কিছু একটা বলে দিয়েছে। বলে দেওয়ার জেরে আজকে
এই কন্ডিশন শান্তনু সিনহা বিশ্বাস আপাতত তিনি স্ত্রী ঘরে চলে যেতে পারেন, তাকে ইডি ধরে নিতে পারে, অনেক চান্স আছে, অনেক চান্স আছে। প্রচুর কিছু কর্মকাণ্ড তার দেখা গিয়েছে। বিশেষ করে তার জন্য কালীঘাট থানাতে বিশেষ ব্যবস্থা, তার জন্য কালীঘাট থানাতে যে পার্টি চালানো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি চালানোর যেই একটা ব্লুপ্রিন্ট তৈরি করার যেই ঘর দরকার, সেটা কালীঘাট থানাতে রয়েছে। তার জন্য বিশেষ বাড়ি রয়েছে, তার জন্য ভবানীপুর চত্বরে পোস্টাল ব্যালট লুটের জন্য ব্লুপ্রিন্ট রয়েছে, তার জন্য সমস্ত বিষয় রেডি করে রেখেছে পুলিশ মহল এবং স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী পুলিশ মন্ত্রী, মাফ করবেন। আচ্ছা, এবার চলে যাই। 2-4টে বাইটস আমি কালেক্ট করেছিলাম শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে। একটা ভবানীপুর থানার বাইরে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শান্তনু সিনহা বিশ্বাস তাকে বুঝে নেব, তাকে সরাতে হবে এবং তার পাশাপাশি ওয়েলফেয়ারে গেটে তালা লাগাবো। এবং আরেকটা, ভবানীপুরে এক প্রচার সভাতে গিয়ে যখন আমি জিজ্ঞেস করেছিলাম শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি নোটিশ পাঠিয়েছেন কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস যাননি, সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন হাইকোর্টে গিয়েছে। যাই হোক, এই যে দুটো বাইট শুনে নেব, তারপর পরবর্তী আলোচনায় আসবো। শান্তনু সিনহা বিশ্বাস অ্যান্ড গ্যাং বুঝে রাখুন, এখানে আমি করতে দেব না, জিরো টলারেন্স বলে দিলাম। ওয়েলফেয়ার মিটিং করছে, বলছে পোস্টাল ব্যালট লুট করতে হবে, ওয়েলফেয়ারে তালা লাগানো হবে, অবজারভার আসুক, তালা লাগাবো। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনি আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী দুটি বাইট। এইবার মুদ্রা বিষয়টা শুনুন। এই শান্তনু সিনহা বিশ্বাস নামটা কোথা থেকে উঠে আসে? বারবার শুভেন্দু অধিকারী এই নামটার প্রতি কেন বারবার এই মন্তব্যগুলো পেশ করেন? তার একটাই কারণ, শোনা যায় রোজ সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করতে যান। যাই হোক, আজকে হয়তো বাজার করতে যেতে পারিনি, রবিবার মাংস ভাত হবে, কিন্তু বাজার করা যায়নি কারণ সকাল সকাল ইডি হানা। রোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন, দিদি সব ঠিক আছে তো, দিদি ভালো আছেন তো, দিদি সব ঠিক আছে, আমি করে দিয়েছি যা যা করার, আপনি যা যা বলেছিলেন করে দিয়েছি, পোস্টাল ব্যালট লুট একদম আরামসে হয়ে যাবে। এই শান্তনু সিনহা বিশ্বাসের মানে একদম খবর করার জন্য ইতিমধ্যে ওয়েলফেয়ার থেকে আমাকে নোটিশ পাঠানো হয়, মানহানি মামলা দেওয়ার ভয় দেখানো হয়। অনেক পুলিশ অফিসার আমাকে ফোন করে কার্যত হুমকিও দিয়েছেন, একটু সাবধানে থাকবে, প্রবলেম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই শান্তনু সিনহা বিশ্বাসের এই পোলগুলো খোলার জন্য এই লাগাতার আমি খবর করে গিয়েছি, ওয়েলফেয়ারের বিরুদ্ধে লাগাতার খবর করে গিয়েছি শান্তনু সিনহা বিশ্বাসের মমতাগিরির, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যার আনুগত্য, তার বিরুদ্ধে। একটা পুলিশ অফিসার, তার কি দরকার? তার দরকার সুস্থ স্বাভাবিকভাবে তার ডিউটি পালন করে, কিন্তু সেটা করে না, এই পুলিশ অফিসার করে না। তাকে পুলিশের খুব গুরুত্বপূর্ণ কাজে দেওয়া হয়েছিল, তাও তিনি কালীঘাটের ওসি হিসাবে দায়িত্ব পালন করে গিয়েছেন। মানে তার কাজকর্মের মধ্যে কোনো স্বচ্ছতা নেই, স্বচ্ছতা ছিল না। এই স্বচ্ছতা না থাকার জন্য বারবার এই প্রশ্নগুলো উঠতে শুরু করে যে কোন পুলিশ অফিসার সারাদিন চটি চাটছেন, চটি চেটে 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 তার আজকে এই হাল। এবং দুর্নীতি, সবচেয়ে বড় কথা হলো, চটি চাটা অনেক বিষয়, দুর্নীতি যা করেছেন না শান্তনু সিনহা বিশ্বাস, কয়লা কাণ্ডে মিলিয়ে এত প্রতিপত্তি, এত বড় বাড়ি, এত সিকিউরিটি সিস্টেম, এত কিছু, একটা প্রাইভেট মানে একটা কলকাতা পুলিশ কমিশনারেরও হয়তো এত সিকিউরিটি থাকে না বা এত প্রতিপত্তি থাকে না যতটা সুযোগ সুবিধা এই শান্তনু সিনহা বিশ্বাস পান। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার ক্ষমতায় আসেন, আবার যদি সুযোগ হয়, এবার তো রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছেন, কোনো একটা সময় শান্তনু সিনহা বিশ্বাসকে হয়তো রাজ্যসভায় পাঠিয়ে দেবেন। যাই হোক, এই ভবানীপুর নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না শান্তনু সিনহা বিশ্বাসকে একদম টাইট করা যায়, ইয়েস কোট আনকোট টাইট করা যায়। আবারও বলছি, এই মমতা পুলিশ সম্ভবত জেলে যাবেন, এই চটিচাটা পুলিশ সম্ভবত জেলে যাবেন। কয়লা কাণ্ডে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে অনেকের নাম জড়াচ্ছে, তবে শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ আধিকারিক হিসাবে একদম শীর্ষে অবস্থান করছেন। যাই হোক, এই শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে লাগাতার খবর করে গিয়েছি, পরপর থাম্বনেলসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সংশ্লিষ্ট ভিডিওগুলোতে ক্লিক করুন, প্রচুর তথ্য পেয়ে যাবেন। আজকে তো তার বাড়িতে ইডি হানা দিয়েছে, এরপরে আপডেট আজকে বিকেল 6টার সময় আবারও তুলে ধরবো। আপনারা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন এবং
শান্তনু সিনহা বিশ্বাসের কর্মকাণ্ড সম্পর্কে আরও যত পারবো তথ্যগুলো আপনাদের সামনে দেব। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।